হ্যালো কোডার্স, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালোই আছেন। তো আমরা গত পর্বে দেখছিলাম জাভাস্ক্রিপ্টের ইতিকথা বা জাভাস্ক্রিপ্টের হিস্টোরি। জাভাস্ক্রিপ্ট কোত্থেকে এলো, কিভাবে এলো এবং জাভাস্ক্রিপ্টের বর্তমান যে আপডেট পর্যন্ত আমরা সমস্ত হিস্টোরি গত পর্বে দেখছিলাম। তো এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট একটা আমাদের HTML ফাইলের ভিতরে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখবো কিংবা আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টকে রান করব, আমাদের লোকাল মেশিনে জাভাস্ক্রিপ্ট কিভাবে আমরা রান করতে পারি সেটা আমরা শিখবো এই পর্বে। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অন করে নিতে হবে, বা আপনার যে কোড এডিটর আছে সেই কোড এডিটরটা আপনি অন করে নেবেন। দেন আমরা কি করব, আমরা ক্লাস করতেছিলাম, তো আমাদের ক্লাসে হচ্ছে এখানে ওপেন ফোল্ডার, তারপর হচ্ছে আমরা হচ্ছে আজকে আমাদের 17 নাম্বার ক্লাস আর কি। তো আমরা এখান থেকে এই আপনার যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমরা ফোল্ডারটা সিলেক্ট করার পরে এখান থেকে ফোল্ডারটা চলে আসছে। তো আমরা জানি এখান থেকে আমরা একটি ফাইল ক্রিয়েট করতে পারি। তো আমরা সর্বপ্রথম এখানে একটি ইন্ডেক্স ডট HTML নামে একটি ফাইল ক্রিয়েট করে এন্টার করে দিই। দেন এখানে আমরা যদি একটা বয়লার প্লেট বানাই, একটা ব্যাক সাইড দিয়ে এন্টার দিব, দেন আমাদের এখানে একটা বয়লার প্লেট তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে হচ্ছে ক্লাস 17 দিয়ে দিই। তো এবার যদি আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে আমরা এটাকে আমাদের ব্রাউজারে দেখতেও পারবো। এখন অলরেডি এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি। তো এবার যদি আমি এখানে এই যে বডির ভিতরে একটা h1 ট্যাগ লিখে দিই, h1 ট্যাগ এটাকে আমরা দিয়ে দিলাম আমাদের ক্লাস 7। তো এবার যদি আমরা এটাকে দেখতে চাই, এই যে আমাদের ওয়েবসাইট, এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তো এইভাবে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এতদিন লিখতেছিলাম। তো আমরা একটু সিএসএস নিয়ে একটু কথা বলে আসি। আমরা জানি যে আমাদের সিএসএসটা আমরা হচ্ছে দুইভাবে আমরা লিখতে পারতাম, দুই তিন ভাবে আমরা সিএসএসটা লিখতে পারতাম। ইনলাইন সিএসএস ছিল, তারপর হচ্ছে এই যে হেড ট্যাগের ভিতরে আমরা এখানে লিখতে পারতাম, এবং আমরা হচ্ছে এক্সটার্নাল সিএসএস অন্য একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেখান থেকেও সিএসএস লিখতে পারতাম। সো আমরা যদি একটু এখান থেকে একটু রিক্যাপ করি যে আমরা সিএসএসটা আসলে কিভাবে লিখতে পারতাম। তো এখানে আমরা স্টাইল লিখে, এই স্টাইলের ভিতরে আমরা যদি এই জন ট্যাগটাকে ডাইরেক্ট গ্রাব করি এখান থেকে, তারপর যদি এটা হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিই, কালার এখান থেকে হচ্ছে আমরা রেড টাইপের একটি কালার দিয়ে দিলাম, রেড। তো এবার যদি আমাদের ওয়েবসাইট দেখি তাহলে দেখবেন এই ওয়ানের কালারটা এবার রেড হয়ে গেছে। তো এই ছিল আমাদের একটা ওয়ে। এবং এর পরের যে ওয়েটা ছিল সেটা হলো আমাদের, আমরা এখান থেকে চাইলে লিঙ্ক করতে পারতাম। এই যে লিঙ্ক সিএসএস, এটা দিলে আমরা একটা স্টাইল ফাইল এখানে ক্রিয়েট করতে পারতাম। এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে সিএসএস লিখতে পারতাম। আর একটা ওয়ে ছিল আমাদের ইনলাইন সিএসএস, এখানেও আমরা চাইলে সিএসএস লিখতে পারতাম। তো এখানেও যদি আমরা হচ্ছে স্টাইল দিয়ে এখানেও যদি আমরা সিএসএস চাই, তাহলে এখানেও আমরা লিখতে পারবো আর কি কালার, এবং হচ্ছে এখানে অন্য কোনো কালার আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, ওটা কোনো একটা কালার এখানে আপনি দিয়ে এভাবে আমরা লিখতে পারি। সো এই তিনটা ভাবে আমরা হচ্ছে আমাদের সিএসএসটাকে লিখতে পারতাম। ঠিক একইভাবে আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপাতত আমাদের সিএসএসটা দরকার নেই। তো আমরা আজকে শিখবো জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট লেখার অনেকগুলো ওয়ে আছে। জাভাস্ক্রিপ্ট আপনি চাইলে এই এইচটিএমএল এর যে বয়লার প্লেট আছে, এই বয়লার প্লেটের ভিতরে আপনি লিখতে পারেন, অথবা আপনি চাইলে জাভাস্ক্রিপ্টের জন্য একটা এক্সটার্নাল ফাইল বানিয়ে এখানেও আপনি লিখতে পারেন। এবং আপনি জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলি থাকবে সেই ফাংশনগুলোকে চাইলে এখানে ইনলাইনে আপনি কল করতে পারবেন। তো এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার মোট 3-4টা ওয়ে। তো আমরা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে যে দুটো, সেই দুটো ওয়ে নিয়ে আজকে কথা বলবো। তো সর্বপ্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে বডি ট্যাগটা আছে, এই বডি ট্যাগের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। তো এখানে আমরা একটু স্পেস টেস্পেস দিয়ে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা স্ক্রিপ্ট, মানে জাভা স্ক্রিপ্ট যেহেতু লিখবো, তো আমরা জানি যে জাভা স্ক্রিপ্ট লিখতে হলে আমাদের স্ক্রিপ্ট যেহেতু, তো এটা হচ্ছে আপনার এটার যে ট্যাগটা সেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট লিখে আপনি এন্টার দিলে দেখবেন এটার ওপেনিং এবং ক্লোজিং দুটো ট্যাগ আপনি পেয়ে গেছেন। তো এবার আপনি এখানে চাইলে আমি একটি অ্যালার্ট পাঠাচ্ছি, প্রথম অ্যালার্ট পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যালার্টটা কি এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আই অ্যাম জাভা স্ক্রিপ্ট, আই এম জাভাস্ক্রিপ্ট। তো এটা লিখে আমি যখনই এখান থেকে কন্ট্রোল এস দিব, তখনই দেখবেন আমাদের ওয়েবসাইটে এখানে একটি অ্যালার্ট চলে আসছে, এই যে আই এম জাভাস্ক্রিপ্ট। এভাবে আপনারা অনেক ওয়েবসাইটে গেলে অ্যালার্ট দেখতে পাবেন, সাবস্ক্রিপশন অ্যালার্ট বা এই টাইপের অনেক অ্যালার্ট থাকে। সেই অ্যালার্টগুলি আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে লিখতে পারি। তো এখান থেকে ওকে দিয়ে দিলে তারপরে এই যে আমাদের ক্লাস 17 এটা আমরা দেখতে পারবো। আবার রিলোড দিলে আবার এই যে এখানে একটি অ্যালার্ট চলে আসছে। আর এখানে এটা রিলোড হতেই থাকবে যতক্ষণ আপনি জাভাস্ক্রিপ্টের কাজটা কমপ্লিট না করেন। জাভাস্ক্রিপ্ট এখান থেকে ওকে দিয়ে কমপ্লিট করে দিই, দেন আমাদের এই ক্লাস 17 বা আমাদের যেই পেজটা থাকবে, আমাদের যেই ইন্ডেক্স পেজটা থাকবে সেই পেজটা এখানে রান হবে। তো এবার এটা আমরা দেখতে পেলাম যে আমরা চাইলে এভাবে আমরা আমাদের এই HTML এর যে বয়লার প্লেট আছে সেই বয়লার প্লেটের ভিতরেও আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো অ্যালার্টটা কি সেটা হচ্ছে, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো পরবর্তীতে। তো আপাতত হচ্ছে অ্যালার্টটা আমরা দেখে দিলাম, এবং জাভাস্ক্রিপ্ট আমরা হচ্ছে কিভাবে হচ্ছে রান করে দেখতে পারবো সেই বিষয়টাও আমরা দেখবো এই ক্লাসেই। তো এবং এবার আমরা হচ্ছে আরেকটা ওয়ে দেখবো, সেটা হচ্ছে এক্সটার্নাল ফাইল।
এই HTML এর মতো আমাদের যে CSS ফাইল আমরা ক্রিয়েট করতাম, সেভাবে এক্সটার্নাল ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে হচ্ছে দিতে পারেন, তবে আমরা এখানে দিব, আমরা হচ্ছে যেহেতু প্রফেশনাল ভাবে আমরা কাজ করব, তো আমরা এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টকে নরমালি অনেকে অ্যাপ দেয়, অ্যাপ তারপরে হচ্ছে .js, জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন। আপনারা অলরেডি এক্সটেনশন সম্পর্কে ক্লিয়ার, যারা আমার আগের ক্লাসগুলি এতদিন করতেছিলেন তারা অলরেডি এই এক্সটেনশন সম্পর্কে ক্লিয়ার। তো HTML এর এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে HTML, আর CSS এর যেটা ছিল সেটা ছিল CSS, এবং জাভাস্ক্রিপ্টেরটা হচ্ছে JS, সংক্ষেপে জাভা স্ক্রিপ্ট। তো অনেকে app.js দেয়, অনেকে হচ্ছে main.js দেয়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। তো আমরা main.js দিয়ে আপাতত হচ্ছে করি। তো main.js আমরা এখানে দিলাম। তো এখানে আমি একই সিস্টেমে একটি অ্যালার্ট লিখে দিলাম। অ্যালার্ট লিখে এই অ্যালার্টটাকে আমি হচ্ছে এখানে পাঠালাম। এখানে আমি আমার নাম লিখে দিলাম সাবিত। তো এবার হচ্ছে আমি Ctrl+S দেই, বাট আপনি যদি এবার এখানে যান তাহলে দেখবেন এখানে কিন্তু ওই অ্যালার্টটা আসে নাই, যেই অ্যালার্টটা ছিল আগের আমাদের HTML ফোল্ডারের ভিতরে বা HTML ফাইলের ভিতরে, সেই অ্যালার্টটাই কিন্তু এখানে আসছে আই এম জাভাস্ক্রিপ্টটা। তো এটাকে আমরা ওকে করে দিলে ওই ওটা দেখতে পারতেছি আমরা। তো আবার যদি আমরা HTML এ একটু ফিরে আসি, তাহলে এটাকে যদি আমরা এখান থেকে এই অ্যালার্টটাকে যদি আমরা কমেন্ট করে দিই, এটা হচ্ছে আমাদের এখন দরকার নাই। তো এবার যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে কোনো অ্যালার্ট কিন্তু আসতেছে না, বাট আপনি কিন্তু এক্সটার্নাল ফাইল যেটা ছিল, তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারতেছি এখান থেকে আমাদের অ্যালার্টটা আমাদের ওয়েবসাইটে আসে নাই। তো অ্যালার্টটা আমরা এখান থেকে বারবার রিলোড দিলেও এখানে আসবে না। তো আমরা যদি অ্যালার্টটা এখানে আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিম্পল হিসাব, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে আমাদের এক্সটার্নাল যেই আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে সেই ফাইলটাকে আমাদের HTML ফাইলের সাথে একটা কানেক্ট করতে হবে আর কি। কানেক্ট করলে তখন আমরা এখান থেকে কোড গেলে সেটা আমরা দেখতে পারবো। তো কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, কানেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, স্ক্রিপ্ট, এই যেখানে দেখুন নিচে আপনার RHC নামে একটা হচ্ছে কিছু একটা ছিল, আবার লিখি স্ক্রিপ্ট, এই যেখানে হচ্ছে এসআরসি। তো এসআরসি এটাকে আপনি যখন ক্লিক করে দিবেন তখন আপনি এখান থেকে আপনি পাথটা বলে দিতে পারবেন যে আপনি কোন পাথ থেকে আপনার এই যে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেই ফাইলটা কোন পাথে আছে। আপনি যদি এখানে একটা ফোল্ডারের ভিতরেও চাইলে বানিয়ে এটা রাখতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট একটা .// দিব, তাহলে এখানে এই যে main.js এটাকে আমরা দেখতে পারতেছি। তো আমাদের হচ্ছে হলো যে আমাদের সোর্সটা কোত্থেকে আসলো, সোর্সটা হচ্ছে আমাদের এই যে এক লেভেলের ভিতরে এক লেভেল উপরে গেলে আমরা main.js নামে একটি আমরা ফাইল পাচ্ছি, এই ফাইলটা থেকে আমাদের এটা আসছে। তো এবার যদি আমরা এটাকে Ctrl+S দেই, এবার দেখবেন আমাদের ওয়েবসাইটে গেলে এই যে সাবিত যে অ্যালার্টটা ছিল সেই অ্যালার্টটা এখন ওয়েবসাইটে আমরা দেখতে পারতেছি। তো এটাকে ওকে দেই, এবার আবার যদি লোড দেই আবার ওই অ্যালার্টটা আমরা দেখতে পারতেছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এক্সটার্নাল যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা ছিল সেটা লিংক করাতে পারছি অলরেডি। তো অলরেডি আমরা বুঝে গেছি যে আমরা হচ্ছে কিভাবে এক্সটার্নাল ফাইল হচ্ছে আমরা অ্যাড করাবো, এবং আমরা ইন্টারনাল ফাইলের ভিতরে আমাদের যে ডাইরেক্ট যে HTML ফাইলটা থাকবে সেটার ভিতরে আমরা চাইলে আমরা আমাদের কোড লিখতে পারি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। তো এই দুটো ওয়ে আমরা শিখলাম। তো এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা কোন কোন জায়গায় লিখতে পারবো, এই বিষয়ে হচ্ছে অনেকেরই একটা প্রশ্ন থাকবে, এখন না থাকলেও পরবর্তীতে এই প্রশ্নটা অনেকেরই থাকবে। তো আমরা জাভাস্ক্রিপ্ট কোড আসলে কোন কোন জায়গায় মানে দেখতে পারবো সেটা এবার একটু দেখবো। তো আমরা এটাতে কাজ করবো না, যেহেতু এক্সটার্নাল ফাইল আমরা ক্রিয়েট করা শিখে গেছি। তো আমরা এবার এক্সটার্নাল ফাইলেই আমরা আমাদের কাজটা করব। তো এখান থেকে এই অ্যালার্টটাকে অফ করে দিই, অ্যালার্টটা হচ্ছে আমাদের এখন দরকার নাই, এই অ্যালার্টটা আমরা হচ্ছে এখান থেকে ফেলে দিই, অ্যালার্টটা আমাদের দরকার নাই। তো এখানে আমরা হচ্ছে একটা তো হচ্ছে আচ্ছা অ্যালার্টটা থাকে এখানে, তো আরেকটা হচ্ছে আমরা এখানে লিখে দেই, এখানে আমরা কনসোল লগ নামে একটি জিনিস আছে। আপনি যদি হচ্ছে আমি তো হচ্ছে শর্টকাট লিখে ফেলছি, আমি এভাবে লিখি কনসোল ডট লগ, লগ, কনসোল ডট লগ দিয়ে আপনি হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, মানে এটাকে আমরা হচ্ছে প্রথম বন্ধনীয় বলি। তো এটার ভিতরে হচ্ছে আপনি একটা ডাবল কোটেশন দিয়ে আবার হচ্ছে আই এম জাভাস্ক্রিপ্ট, তো আই এম জেএস লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এই হচ্ছে আর একটা ওয়ে। আচ্ছা আমি কনসোল কেন লিখতেছি, অ্যালার্ট কেন লিখতেছি, এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে এখানে আরেকটা লিখবো, এখানে আরেকটা লিখবো আমরা ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট। তো এখানে আমরা লিখবো হচ্ছে আই এম জাভা স্ক্রিপ্ট ডকুমেন্ট, আই এম জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট। যেহেতু এটা আমরা ডকুমেন্টের ভিতরে লিখছি, তো এই জন্য আমরা এখানে লিখে দিলাম আই এম জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট। তো আমাদের এখানে দেখুন তিনটা জাভাস্ক্রিপ্টের কোড হলো। তো এক নাম্বার লাইন যেটা ছিল সেটা হচ্ছে অ্যালার্ট, অ্যালার্টটা আমরা অলরেডি লিখছি, অ্যালার্টটা কোথায় আসে, অ্যালার্টটা হচ্ছে ওয়েবসাইটের উপরে পপ আপ করে এইভাবে আসে।
এবং তারপরে যেটা আছে আমাদের কনসোল লগ, এটা হচ্ছে কোথায় আসে সেটাও আমরা এবার দেখবো। এবং এই ডকুমেন্ট ডট রাইট যেটা লিখলাম এটা কোথায় আসে এটাও আগে আমরা দেখবো। আগে দেখবো, তারপরে আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল এস দেই, তারপরে আমাদের ওয়েবসাইটে চলে যাই, তাহলে প্রথমেই দেখুন অ্যালার্টটা আসছে সর্বপ্রথম। কজ আমরা প্রথমে একটা অ্যালার্ট এখানে দিয়ে রাখছিলাম, এই যে অ্যালার্টটা দিয়ে রাখছিলাম, অ্যালার্ট এখানে চলে আসছে সাবিক। এটাকে আমরা ওকে দিয়ে দিলে তারপরে আপনি এখানে দেখতে পারতেছেন এই যে আই অ্যাম জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট। এই জাভাস্ক্রিপ্ট ডকুমেন্টটা এই যে ডকুমেন্ট ডট রাইট যেটা লিখছি এখান থেকে চলে আসছে আই অ্যাম জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট। এবং বাকি যে একটা ছিল এই যে এখানে লেখা ছিল কনসোল লগ আই অ্যাম জেএস, এটা আপনি কোথায় পাবেন? এটা যদি আপনি ওয়েবসাইটে দেখতে চান তাহলে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে এখানে এই যে আপনার আপনার মাউসের ডান পাশের যে বাটনটা থাকবে সেটাই ক্লিক করলে ইনস্পেক্ট দেখতে পারবেন। এই ইনস্পেক্টে গেলে ইনস্পেক্টের ভিতরে আপনি হচ্ছে ইনস্পেক্টের ভিতরে আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাবেন কনসোল নামে একটি অপশন আছে। এই কনসোলটা আপনার হচ্ছে অন্য জায়গায় থাকতে পারে। আপনি এখান থেকে হচ্ছে এই যে উপরে যে বারটা আছে এই বারের ভিতরে আপনি মানে দেখে নেবেন কোথায় হচ্ছে কনসোলটা আছে। তো এবার আমরা আমাদের এই কনসোলটা যেখানেই থাক না কেন, আমরা কনসোলে যদি যাই, এখানে আমাদের এই কনসোল ট্যাবটাতে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে কনসোলের ভিতরে আই এম জেএস, আমাদের এই যে এখানে লেখা ছিল কি কনসোল লগ আই এম জেএস, এটা লেখা ছিল কনসোল লগে। আমি যদি এটাকে হচ্ছে লগ লিখে দিই তাহলে আরো ভালো করে বুঝবেন। এই যে এবার যদি আপনি আবার কনসোলে যান তাহলে এই যে এটা হচ্ছে আপনার প্রথমে অ্যালার্টটা চলে আসছে, ওকে দেন, তারপরে যে ডকুমেন্ট রাইট এটাও চলে আসছে, তারপরে এই যে IAMJS লগ এটা হচ্ছে আপনার চলে আসছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট আমাদের ব্রাউজারে এই তিনটা ওয়েতে আমরা লিখতে পারবো এবং দেখতেও পারবো, একটা অ্যালার্ট হিসাবে আর ডকুমেন্ট ডট রাইট লিখে আমাদের ওয়েবসাইটে এভাবে আমরা দেখতে পারবো আর কি, ওয়েবসাইটের ভিতরেই জাস্ট হচ্ছে আপনি টেক্সট আকারে দেখতে পারবেন। আর একটা হচ্ছে কনসোল লগে এখানে দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দেখার তিনটা ওয়ে। সো আমরা এটা বুঝে গেলাম যে আমরা এই তিনটা ওয়েতে আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডটা থাকবে সেই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমরা এই তিনটা ওয়েতে দেখতে পারবো। তো এবার আমরা এটা যদি বুঝে যাই তাহলে এবার হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় লিখবো এবং আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে কানেক্ট করব সেটাও আমরা অলরেডি বুঝে গেছি। এবং আমরা জাভাস্ক্রিপ্টে কানেক্ট করার পরে কোন তিনটা জায়গায় দেখতে পারবো সেটাও আমরা বুঝতে পারছি। এবার আরেকটু সংক্ষেপে বোঝানোর জন্য এখানে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখে এখানে এটাকে আমি কমেন্ট করে দেই এবং আমাদের এই যে জেএস ফাইলে যেগুলি ছিল এগুলোকে জাস্ট এখান থেকে কপি করে এনে যদি আপনি স্ক্রিপ্ট ফাইলের ভিতরে এখানে জাস্ট হচ্ছে বসিয়ে দেন তাহলে হচ্ছে আপনি ইন্টারনাল যেই আপনার যেই জাভাস্ক্রিপ্টটা থাকবে এই আপনার HTML যেই আপনার ফাইলটা আছে ফাইলের ভিতরে এই ইন্টারনালেও যদি আপনি এটা মানে দেখতে চান, শো করতে চান, তাহলে আপনি এটা ইন্টারনালেও শো করতে পারবেন। তো এবার যদি আমরা কন্ট্রোল এস দেই তাহলে সেম রেজাল্টই আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পারবো। প্রথমে একটা অ্যালার্ট চলে আসছে, অ্যালার্টটা আমরা ওকে দিব, তারপরে যে ডকুমেন্ট রাইট এটা আসছে এবং আমাদের এই যে কনসোল লগের যেটা ছিল কনসোল লগেরটাও এখানে চলে আসছে। তো আমরা এই তিনটা ওয়েতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা দেখতে পারবো আমাদের ব্রাউজারে, অর্থাৎ অ্যালার্ট দিয়ে আমরা দেখতে পারি, তারপর হচ্ছে আমরা কনসোল লগে দেখতে পারি, আর হচ্ছে ডকুমেন্ট রাইটে দেখতে পারি। সো এই ছিল আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাসের টপিকস বা জাভাস্ক্রিপ্টের কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এবং আমরা HTML ফাইলে কোথায় কোথায় জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এবং আমরা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে পারি এবং সেটাকে আমাদের HTML ফোল্ডারের সাথে বা HTML ফাইলের সাথে আমরা কিভাবে কানেক্ট করাতে পারি, এই বিষয়গুলি হচ্ছে আমরা আমাদের এই ক্লাস থেকে শিখতে পারলাম। দেখা হবে পরের ক্লাসে। আর পরের ক্লাসে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে পরবর্তী স্টেপ নিয়ে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।